assalamualaikum everyone আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার দোয়া আমরা অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম একটি ব্লগ আপনাদের জন্য বা রেসিপি সবার পছন্দের গ্রিলেড নান্ডোস চিকেন আমি এখানে নিয়েছি কয়েক পিস চিকেন 4 পিস চিকেন নিয়েছি অল চিকেন তো নিয়েছি নান্ডোতে যে ম্যারিনেট করার মশলাটা সেটা নিয়েছি মিডিয়াম জালটা আমি ইউজ করব এখানে তো দেখতে পাচ্ছেন এখানে মশলার সাথে একটি বেগও দিয়ে দিয়েছে বেক করার জন্য বেক এন্ড বেক তো আজকে চিকেনটা আমি বেগের মাঝে ঢুকিয়ে তারপর বেক করব এভাবে কখনো করিনি ওরা দেখলাম নতুনবার করেছে এটা তো আমি চিকেনগুলোকে একটু ডিপ কাট করে নিয়েছি যাতে করে মশলাটা বা বেকটা ভালোভাবে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে নিয়েছি তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন অনেকেই লাইক দেন না ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না প্লিজ যারা আমার ভিডিও দেখেন বা এনজয় করছেন দেখছেন আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখানে মশলাটাকে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটি বেগ দিয়ে দিয়েছে ওরা বেকিং করার জন্য আর মশলাটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তো আমি এখন মশলাটাকে দিয়ে আগে ম্যারিনেট করব চিকেনগুলোকে বেগটা রেখে দিলাম এক পাশে আমি 3 থেকে 4 ঘন্টা বেক ম্যারিনেট করব ফ্রিজে রেখে তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে মশলার সাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাতে করে ভিতরেও মশলাটা যাবে ভালোভাবে তারপর ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টার জন্য আপনারা চাইলেও 1 ঘন্টার জন্য রাখতে পারেন তারপর বেক করতে দিয়ে দিতে পারেন এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে মশলার সাথে চিকেনটা এখন আমি ক্লিন ফিল্ম দিয়ে মুখটাকে ঢেকে দিব আপনারা চাইলেও যে কোনো লিড ইউজ করতে পারেন ক্লিন ফিল্ম না থাকলে এখন রেখে দিব ফ্রিজারে তো 3-4 ঘন্টা পর আমি বের করে চিকেনটাকে এখন বেক করতে দিব তো আমি একটি বড় প্যান নিয়েছি ওভেন বেক করার জন্য ওভেন প্রুফ এটা তো আমি প্রথমে বেগের মাঝে চিকেনগুলো বিছিয়ে দিব দিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে দিব বেগটা যাতে করে মুখ না খুলে এভাবে বিছিয়ে দিয়ে তারপর এই প্যানটার ভিতরে দিয়ে দিব তো দেখতে থাকুন আমি কীভাবে করছি আপনারাও ট্রাই করতে পারেন এভাবে নান্ডোজের চিকেন সবারই পছন্দ আমার হাজব্যান্ডের বা সবারই অনেক পছন্দের একটা রেসিপি নান্ডো চিকেন বা ওদের রাইসটা অনেক ভালো লাগে সব কিছুই ওদের অনেক মজা তো এই লকডাউনে অর্ডার করে খাওয়াতে খেয়ে ঘরে বানিয়ে খাওয়াই ভালো আর অবশ্যই লকডাউন পরে অবশ্যই গিয়ে চিকেন খাবো নান্ডোজের অনেক দিন খাই না তো এই ভাবলাম ঘরে বানিয়ে খেয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মুখটা বন্ধ করেছি বেগে এখন আমি বেক হতে দিয়ে দিব আগে থেকেই আমি ওভেনটাকে প্রিহিট করে রেখেছি 200 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু ইলেকট্রিক কুকার আমি 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করেছি তারপর আমি চিকেনটাকে বেক করতে দিয়ে দিয়েছি তো 1 ঘন্টার জন্য বেক করতে হবে এদিকে আমি চিকেনের সাথে খাওয়ার জন্য নান্ডোজের যে রাইসটা আছে সেটা আর চিপস ভেজে নিচ্ছি চিকেনের সাথে খাওয়ার জন্য সেম এভাবেই আমরা নান্ডোজে গিয়ে চিপস রাইস খাই তাই ভাবলাম যখন নান্ডোজে চিকেন বানাচ্ছি তাই সবগুলোই বানাই রাইসটা আর চিপসটা তাহলে খেতে ভালো লাগবে তো আমি চিপসটাও ভেজে নিচ্ছি আর এদিকে আমি রাইসটাকেও করে নিচ্ছি খাওয়ার জন্য এই তো অনেক সুন্দর রাইসটা হয়ে গিয়েছে এদিকে আমি চেক করছি চিকেনটাকে হয়ে যাচ্ছে কিনা এই তো আমার 70% কুক হয়ে গিয়েছে আমি এখন আবারও বেক করতে দিয়ে দিব এভাবে বেক থেকে খুলে আবারও বেক করতে দিয়ে দিব তো আমার বেক করা হয়ে গেছে আধা ঘন্টার জন্য আমি দিয়েছিলাম বেক করতে এভাবে খুলে তো দেখতে পাচ্ছেন অনেক জুসি চিকেনগুলো হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে সেম নান্ডোজের মতো
আপনারা ট্রাই করবেন, কিন্তু আমি জানি সবার পছন্দেরই কিন্তু নান্ডোস চিকেনটা সবাই অনেক পছন্দ করেন। তো আমি সার্ভ করে নিচ্ছি আমাদের জন্য। আমি রাইস আর চিপসগুলোও নিয়ে নিয়েছি আর লেটুস পাতা নিয়েছি, তাহলে খেতে অনেক ভালো লাগে। সার্ভ করছি একটু সুন্দর করে। যে কোনো জিনিস খাবার জন্য সুন্দর করে সার্ভ করলে অনেক ভালো লাগে খেতে। তো এই তো আমার রেডি করা হয়ে গিয়েছে, এখন আমরা খেয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেক জুসি চিকেনটা হয়েছে, সেম বলতে গেলেই নান্ডোজের চিকেনের মতো। সবাই ট্রাই করবেন বাসায় আমি যেভাবে বানিয়েছি, আর অবশ্যই কমেন্ট করে দিবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।